নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নতুন পদ্ধতিতে ডিম পরোটা। এই পদ্ধতিতে ডিম পরোটা বানালে একদম কম ডিমে অনেকগুলো পরোটা তোমরা তৈরি করতে পারবে, আর ঝামেলাও একদমই কম। খুব অল্প সময়ের মধ্যে পরোটাগুলো তৈরি হয়ে যাবে, আর পরোটাগুলো হবে নরম তুলতুলে, একেবারে তুলোর মতো। আর দেখতেই তো পারছো যে পরোটাগুলো কত সুন্দর লাগছে দেখতে। একটা পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, তাও আবার একদম কম সময়ে কম ডিম দিয়ে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও পরোটাটা বানাতে পারো। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এবার ময়দাটাকে ময়ান করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা খুব বেশি পরিমাণে দেবে না, তেলটা যদি খুব বেশি পরিমাণে দাও তাহলে পরোটাগুলো কিন্তু খাস্তা হয়ে যাবে, সফট হবে না। খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়ান করে নিতে হবে ময়দাটাকে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। খুব বেশিক্ষণ ময়ান করার দরকার নেই, কারণ আমরা পরোটাটাকে খাস্তা তৈরি করব না, সফট তৈরি করব। তো অল্প অল্প জল দিয়ে আমরা আগে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দার ডোটা একটু সময় নিয়ে মাখতে হবে যাতে একেবারে সফট তৈরি হয়। দেখতে পাচ্ছ সফট একটা ডো আমি তৈরি করেছি। এখন এর ওপরে সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। তেলটাকে ডোর চারপাশে এইভাবে হাত দিয়ে একটু বুলিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু রেস্টে রেখে দেব। এরই মধ্যে একটা কাজ করে নিতে হবে। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে, যতটা সম্ভব ততটাই পাতলা করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে কুচিয়ে নেবার পর এবার করতে হবে কি, পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে ডলে ডলে পাপড়িগুলো একটু আলাদা করে নিতে হবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। এবার নিয়েছি 4টি কাঁচা লঙ্কা। এখন লঙ্কাগুলোকেও আমরা একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেব। যতটা সম্ভব পাতলা করতে পারো ততটাই পাতলা করবে, তবে পাতলা করতে গিয়ে হাতটা যেন না কেটে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। তো লঙ্কাগুলোকে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা। তো ধনেপাতাগুলোকেও এইভাবে আমি কুচিয়ে নেব। এগুলো একদম না কুচালেও হবে, একটু বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। এদিকে আমাদের ময়দার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও একটু হাত দিয়ে মেখে নিতে হবে। ভিডিও চলতে চলতে একটা কথা বলি বন্ধুরা, ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর কমেন্টে তোমাদের মতামত জানাবে। চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো ময়দাটাকে আরও একটু ভালো করে আমি মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। তো পরোটাগুলো যদি এইভাবে বেলনে লেগে যায় তাহলে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে। আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে পরোটাটাকে একটু বড় করে বেলে নিচ্ছি। পরোটাগুলো এমনভাবে বেলবে পরোটাগুলো যাতে মোটা না হয়ে যায় আর একদম পাতলা বেলা না হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা বা পাতলা রেখেছি পরোটাগুলো। তো সমস্ত পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি কয়েকটা ডিম ভেঙে নেব। এখানে আমি 3 থেকে 4টি ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 8টা পরোটা বেলে নিয়েছি। 8টা পরোটার জন্য আমি এখানে 4টি ডিম ভেঙে নিচ্ছি। এমনি ডিম পরোটা বানাতে গেলে দেখবে যে প্রত্যেকটা পরোটার জন্য একটি করে ডিমের প্রয়োজন, কিন্তু এখানে 4টি ডিম দিয়ে 8টা পরোটা আমাদের ভাজা হয়ে যাবে। তো এক একে সবকটি ডিম আমি ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা,
আর সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে ডিমের গোলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে পরোটার কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আর লঙ্কার গুঁড়ো দেবার কোনো দরকার নেই, শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর অন্যদিকে তেল গরম হতে দিয়েছি। আগে থেকে বেলে রাখা একটা পরোটা আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। এবার পরোটাটাকে এইভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ডিমের গোলাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে পরোটাটাকে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। হাই আঁচে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে আর পরোটাগুলো ভাজা হবে না। একটা পর যখন দেখবে যে হয়ে গেছে, বুঝবে যে যখন হয়ে গেছে, তখন এইভাবে পরোটাটাকে উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টে দেবে, তেল ছিটকাতে পারে। তো এইভাবে ওলট পালট করে পরোটাটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। একটা পরোটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, মিনিট দুয়েকের মধ্যে দেখবে যে একটা পরোটা ভাজা হয়ে গেছে। প্রথম পরোটাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন একটা পেপারের উপরে আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটি পরোটা একইভাবে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটি পরোটাই দেখবে যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা দেখবে যে ঝটপট করে অল্প ডিম দিয়ে অনেকগুলো পরোটা ভেজে নিতে পারবে। যখন দেখবে হাতে একদমই সময় নেই বা কিছু বানাতেই ইচ্ছা করছে না, আগে থেকে যদি ময়দাটা মেখে রাখা হয়, ঝটপট করে কিন্তু ডিমের পরোটাগুলো বানানো হয়ে যাবে। আর খেতে লাগে দুর্দান্ত স্বাদের। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে, একদম নতুন পদ্ধতি। এখন এখান থেকে একটা পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এ দেখো, দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর খেতে তো দারুণ লাগবেই। চেহারা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সফট হয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো। ধন্যবাদ।